সময় একটা বরাহ, সে বিরাট সরু সূক্ষ্ম বাঁকা দাঁড়টা সূক্ষ্ম ঘট ঘট করে তাড়া করেছে। স্বাভাবিক শুকরগুলো ভয়ে পালিয়ে যায়, কিন্তু যখন শুকরের ওই দাঁত দুটো বেরোয় সাপ তীক্ষ্ণ দন্ত, শুকরগুলো ভয়ানক ক্রোধী হয়ে যায়। কাউকে দেখলেই ওই তাড়া করে তাকে বিদ্ধ করবার জন্য। এই জন্যে ওই শুকর যখন বড়া হয়ে গেল, দন্ত বেড়ে গেল, তখন তার ক্রোধ বেড়ে যায়। একটি মুসলমান জঙ্গলে দিয়ে যাচ্ছিল, তখন তাকে দেখেই ঘট ঘট করে তাড়া করেছে। সেই সময় মুসলমান তারা শুকরকে হারাম বলে, সে তখন ভয়ে হারাম 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 বলে ভয়ে ছুটেছে। সেই সময় সেই শুকরটা পিছন থেকে গিয়ে পড়া দন্ত বিদ্ধ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে গেছে। বিষ্ণু পুরাণ বলছেন, দংষ্টি দংষ্ট হত ম্লেচ্ছ হারাম এটি পুনঃ হারাম হারাম বলে বলেছে হা প্রেমবাচী, আর রাম সোজাসুজি রাম নাম শুদ্ধ নাম নাম, যেহেতু তারা সংকেতে করা হোক শুকর সংকেতে হারাম বলছে। হারামে কি পুনঃ পুনঃ উক্তাপি মুক্তি মাত্র, যেই মধ্যে মৃত্যু হয়েছে সেই মধ্যে সে মুক্ত হয়ে ভগবান চিন্তা করি। বলছেন যে উক্তাপি মুক্তি মাত্র, নামটা কোন রকম উচ্চারণ করে সে ভক্তিতে করেনি, নাম সোজাসুজি ভগবানের উদ্দেশ্যে করেনি, সে একটা শুকর বরাহ সংকেতে হারাম করেছিল, সঙ্গে সঙ্গে তার মুক্তি হয়ে গেছে। উক্তাপি মুক্তি মাপনাটি কি পুরো শ্রদ্ধায় আগি না, শ্রদ্ধাপূর্বক যদি কেউ রাম রাম বলে উচ্চারণ করে তার কি হয়। অতএব কলিযুগে এত সুলভ সাধন, এত সহজ সস্তা সাধন আর কোনো যুগে নেই। এই জন্য কলিযুগে নাম বড় দেয়া হয়। আর এর জন্য আপনাদের কার পরিশ্রম হবে না, শারীরিক কষ্ট হবে না, অর্থব্যয় হবে না, সময় নষ্ট হবে না। সর্ব খাইতে মহাপ্রভুর খাইতে শুইতে যথাযথা নাম লয়। দেশকার নিয়ম নাই, সর্ব দেশের নিয়ম নাই, কাজের নিয়ম নাই, সময়ের নিয়ম নাই, ব্যক্তির নিয়ম নেই। যে কোনো ব্যক্তি, সে ব্রাহ্মণ হতে পারে, চণ্ডাল হতে পারে, লেপ্য হতে পারে, কোনো প্রকার ভেদ নেই। যে ব্যক্তি উচ্চারণ করে তার মুক্তি হয়ে যাবে। অতএব সেই জন্যে এই নাম বড়ই কৃপালু। এখন আপনার নাম